ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, শ্যামলিস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি একটা ট্রাভেল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমি চলে গিয়েছিলাম দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছিলাম। তো রেডি হয়ে যাওয়ার পরে ফিটফাট হয়ে তোমাদের সাথে শেয়ার করলাম একটু ছোট্ট একটা মিনি ব্লগ। তো দেখো, রেডি হয়ে গেছিলাম সেদিন যাওয়ার সময়, আর সন্ধেবেলা আমাদের 6টায় ট্রেন ছিল হাওড়াতে। তো তোমাদের সাথে পুরোপুরি ব্লগটা শেয়ার করছি দেখো। আর আমরা সব বসে রয়েছি এখানে, একটু আগে থেকেই পৌঁছে গিয়েছিলাম। কামরূপ এক্সপ্রেসে আমাদের ছিল রিজার্ভেশন, তাই জন্য আমরা ওখানে বসে রয়েছি হাওড়া স্টেশনে। আমাদের চার্ট দিয়ে দিয়েছে, তারপরে আমরা চলে গেলাম। তো ট্রেন দেখলাম S6 এখানে রয়েছে আমাদের সব সিটগুলো। তো চলে যাচ্ছি দেখো, তোমাদের সবাইকে বাই 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 করে দিয়ে। তো এবার তোমাদের আবার একটুখানি শেয়ার করে দিচ্ছি একদম তারপরে যখন আমাদের ট্রেন থামবে সেই সময়কার কন্ডিশনটা। এটা দেখো, একটু ভোর হয়ে গেছে, তখন 5:30 বাজে। আমরা তখন নেমে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। তো নিউ জলপাইগুড়ি স্টেশনে সবাই একটু দাঁড়িয়ে একটু ছবি তুললাম, একটু দেখছি, একটা নতুন পরিবেশ দেখছিলাম। তো সবার সাথে আমি ভিডিওটা একটুখানি শেয়ার করলাম। আর দেখো, আমার ছেলে এতটাই এক্সাইটেড কি বলবো, ও আগের থেকেই ট্রলিটাকে নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। এটা নিউ জলপাইগুড়ির সামনে দেখো, এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকেই দার্জিলিং, নেপাল, তারপরে গ্যাংটক সব জায়গাকারই তোমার গাড়ি যায়। এত লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তখন 6:30 বেজে গিয়েছিল। তারপরে আমাদের ড্রাইভার দাদা এলো, আমরা ড্রাইভার সাথে গাড়ি নিয়ে রওনা দিলাম। আমার আগের থেকেই বুক করা ছিল, তো তারপরে রওনা দিয়েছি। এবার আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছি, চারিধারের পরিবেশটা অন্যরকম। তারপরে দেখো, এটা গোপালধারা টি গার্ডেন। যত সম্ভব আমি নিজের গুগল থেকে দেখছিলাম নামটা। আস্তে আস্তে যেতে যেতে ওই দেখা যাচ্ছে দূরের পাহাড়। তো ভীষণ সুন্দর একটা ফিলিংস হচ্ছিল, আর মনের ভেতরে একটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে। তো গিম্বেল দিয়ে আমার নন্দাইও তুলছিল ভিডিও। আর আমি এখানে একটা ব্রিজ ক্রস করতে করতে দেখলাম, অপূর্ব লাগছে যেন এই ব্রিজটা ক্রস করার সময়। মানে একটু ভয়ও লাগছে, কিন্তু ভালোও লাগছিল। তারপরে পাহাড়ি রাস্তায় আঁকা বাঁকা পথ ধরে ধরে ধীরে ধীরে পৌঁছানোর দেখো, পৌঁছাতে পৌঁছাতে চলে গেছিলাম আমরা মিরিক। শেষ পর্যন্ত এখানে মিরিকে ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখানে আই লাভ মিরিক লেখা রয়েছে এখানটা। আমার ছেলে এখানে পিকচার তুলবে বলে মানে রেডি। এখানে অনেকেই পিকচার তুলছে, তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখো চারিধারে নিচে 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 রাস্তাগুলো, আর আমরা সব থেকে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে অনেকেই ব্লগ শেয়ার করছে, পিকচার তুলছে, স্বাভাবিক একটা এনজয় কাজ করছে মনের মধ্যে। পাহাড়ি রাস্তাগুলো দেখতেও কি ভালো লাগছিল বন্ধুরা, তোমাদের বলার মতন না। আমরা এখানে চলে এসেছি আই লাভ মিরিক, মিরিক ভিউ পয়েন্ট। এটা দেখো লেখা আছে, দেখো এখানে লেখা রয়েছে এটা আই লাভ মিরিক। ও কি আনন্দ করছি এখানে সবাই, চুল টুল এলোমেলো হয়ে গেছে। তারপরে এত খিদে পেয়ে গিয়েছিল, নিয়ে নিয়েছিলাম এখানে এরকম নুডলস, সব সবজি দিয়ে এত ফ্যান্টাস্টিক হয়েছিল না খেতে, কি বলবো, গরম গরম খেয়ে নিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম এখানে মিরিক লেক। তোমাদের সবাইকে হাই করে দেখিয়ে দিচ্ছি মিরিক লেকটা। মিরিক লেকটা ভীষণ বড়, বেশ রাউন্ড শেপ করে রয়েছে, আর অপূর্ব ডিজাইন। যেন জলের মধ্যে যে মিরিক লেকটার জলের প্রতিচ্ছবিটা এত সুন্দর বলার মতো না। এখানে সবাই আমরা যারা গেছিলাম যে যার পার্সোনালভাবে একটু ঘুরছে ফিরছে, ছবি তুলছে। তো এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছে, এখানে আমাদের গাড়িটা পার্কিং করিয়েছে। তো আমরা এখানে দেখছি ভীষণ সুন্দর মনোরম পরিবেশ, আর ভীষণ রোদও উঠেছে, যার জন্য সানগ্লাসটা পরেছিলাম। এত আমি খালি চোখে তাকাতে পারছি না, তো সানগ্লাস পরেই তোমাদের দিকে তাকিয়ে শেয়ার করছি এই ব্লগটা। তো দেখো মিরিক লেকের দৃশ্যটা দেখো,
যেন চারিদিকটা অপূর্ব লাগছে। দেখছো জলের প্রতিচ্ছবিটা কি সুন্দর, জলটা পুরো কাঁচের মতো স্বচ্ছ, ওপরের যেন ছায়াটা নিচে পড়ে যেন এত ফ্যান্টাস্টিক লাগছে দেখতে, কি বলবো তোমাদের। আর সামনেই পাইন একটু গাছ ছিল, আর খুব ভালো লাগছে দেখতে। অনেকক্ষণ আমরা ওখানে সময় কাটিয়েছি, ভিডিও তুলছি, ছবি তুলছি, অনেকক্ষণ টাইম কাটিয়েছি। আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে বলেছিল তোমরা তো প্রথম আসছো, তোমরা একটু টাইম কাটাতেই পারো, অসুবিধে নেই কিছু। ওই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে আমার সব ফ্যামিলির যারা ছিল, আমরা গিয়েছিলাম টোটাল 8 জন, তো তারা প্রত্যেকেই নিজের নিজের মতন সময় কাটিয়েছে, ঘুরেছে ফিরেছে। আবার একটু গাড়িতে চেপে যেতে যেতে পাইন ফরেস্টের ভেতর দিয়ে যেতে 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 ধীরে ধীরে পৌঁছে গেলাম আবার কোথায় জানো, আবার এরকম পৌঁছে গেছি নেপাল বর্ডার। এখানে নেপাল বর্ডার মানে নেপালের সীমান্তটা। তো ওইখানে গিয়ে অনেকটা দূর যাওয়ার পরে আবার একটু খিদে পেয়েছিল। হালকা হালকা করে খাওয়াই ভালো, কারণ পেট ভরে খেলে না ওখানে খুব কষ্ট হবে। সেই জন্য আবার একটু খিদে পেয়ে গেছে বলে আমরা কি খেয়েছি দেখো, মোমো নিয়ে নিয়েছিলাম। এখানে ভেজ মোমো নিয়েছি আর চিকেন মোমো, 2 রকম মোমো নিয়েছি। মোমোগুলো ভীষণ লাভলি খেতে, ফ্যান্টাস্টিক খেতে যাকে বলে। তো ওখানে জানো পাহাড়ি এলাকায় মোমো একদম ফেমাস, তো লাল ঝাল একদম চাটনি দিয়েছে, ঝাল ঝাল। সেই চাটনি দিয়ে খুব সুন্দর করে আমি একদম ভালোভাবে তৃপ্তি ভরে পেট ভরে খেলাম। তারপরে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম লেপচা জগৎ পাইন ফরেস্ট। এখানে পাইন গাছ এত লম্বা, এত সুন্দর, মানে আমি নিজের স্বচক্ষেই জীবনে প্রথম দেখলাম। আমার জীবনে আমি প্রথম গেলাম দার্জিলিং, তো আমি ভীষণভাবে আনন্দ করেছি। এত সুন্দর দৃশ্যটা দেখাচ্ছে যেন পুরো টিভিতে সিনেমাতে যেরকম আগে আগে দেখতাম, একদম আমার কল্পনায় একই। কি অপূর্ব লাগছে দেখতে। আর আমি তো এখানে আনন্দ করতেই ব্যস্ত। এখানে আমাকে আমার ভাগনা ভিডিও তুলে দিয়েছে, আমি একটু ওকে বললাম একটু ভিডিও তুলে দে বাবু, ওই জন্য তুলে দিয়েছে। আর ভীষণ খাড়াই, আমি ওপরে উঠে গেছি আস্তে আস্তে নামতে নামতে, আমার পাটা একটু লাস্টের দিকে একটু হড়কেও গেছিলো, ওই দেখো। হ্যাঁ, এতটাই খাড়াই বলার মতো না। তারপরে কিছু ছবি টবি তুললাম, মিরিক লেকের একটু ছবি তুললাম, অদ্ভুত মানে সুন্দর বলার মতো নয়। আর তারপরে আমার ছেলের সাথে একটা ছবি, শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের ছবি, এখানে আমরা 3 জন একটু ফ্যামিলি ছবি তুলেছি। তারপরে পাইন ফরেস্টে আমার একটা ছবি তোলার পরে দেখো চলে গেলাম, ফাইনালি পৌঁছে গিয়েছিলাম আমরা ঘুম স্টেশন। এটা হলো, তোমরা সকলেই জানো, এটা হলো উচ্চতম রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে ঘুম স্টেশন দার্জিলিংয়ের। আর ভীষণ ঠান্ডা লাগছে তখন, কনকন করছে যেন ঠান্ডায়, বুঝতে পারছি তখন ঠান্ডাটা পাহাড়ের ওপরে। এটা ছিল আমাদের রুম, আর রুমে কাচের জানলা, ভীষণ ঠান্ডাও লাগছিল। আর এখানে গিজারের ব্যবস্থা ছিল, টয়লেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর ওখান থেকে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম গিয়েই দুপুরবেলা। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাকে, যারা ফেসবুক থেকে দেখছো বন্ধুরা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই শেয়ার করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। টাটা।